যদি আমাদের শ্রীপুরটাকে আমরা একটি আলোকিত এবং স্মার্ট একটি নগরী বা একটা উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে আমাদের মতো সুশিক্ষিত যে নারী সমাজ আছে, যারা অনেক প্রগতিশীল, পরিশ্রমী, মেধাবী, এদের সামনে এগিয়ে আসতে হবে এবং আমাদের সমাজের এই নেতৃত্বের বা রাজনীতির যে হালটা, এটা ধরতে হবে। মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে আপনার এখানে অপেক্ষা করছে, শুধুমাত্র একটা পরিবেশ। কিন্তু সেই পরিবেশ যদি প্রশাসন, নির্বাচন কমিশন সুন্দরভাবে যদি তারা সেটা নিশ্চিত করতে পারে, তাহলে আমি মনে করি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোটার উপস্থিতি এই কালিয়াকৈর উপজেলা হবে ইনশাআল্লাহ। কালিয়াকৈর উপজেলা পরিষদের নির্বাচনে আজকে আমরা রিটার্নিং কর্মকর্তা মহোদয় আমাদের এখানে আমাদের মনোনয়নপত্র যাচাই বাছাই ছিল। আজকে আমরা 3জন প্রার্থী ছিলাম কালিয়াকৈর উপজেলা থেকে। 3জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তো আগামী 21শে মে কালিয়াকৈর উপজেলা পরিষদের নির্বাচনে আলহামদুলিল্লাহ আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আমি দীর্ঘ 5টি বছর এই কালিয়াকৈরের 283টি গ্রাম, 90টি ওয়ার্ড এবং 9টি ইউনিয়ন, একটি পৌরসভা, 3,64,000 ভোটারের এমন কোনো অঞ্চল নেই যেখানে আমার বিচরণ নেই। আমি বিভিন্ন ধর্মীয়, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে ব্যাপক জনগণের সাথে সম্পৃক্ত থেকে কাজ করেছি। আলহামদুলিল্লাহ আপনারা বিভিন্ন এলাকায় খোঁজখবর নিয়ে দেখবেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। মানুষ আমাকে অধীর আগ্রহে ভোট দেওয়ার জন্য ইনশাল্লাহ অপেক্ষা করছে। ইতিমধ্যে কিছু মানুষের কাছে কিছু বিভ্রান্তিমূলক আপনার কিছু নিউজ প্রচার করা হচ্ছে যে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হওয়ার বিষয়টা মানুষের একটু এখনো, মানুষের মধ্যে এখনো এটা সন্দিহান আছে। আমাদের এই ভয়ের জায়গাটা এখান থেকে আমাদের প্রশাসনের, নির্বাচন কমিশনের বিভিন্ন জায়গা থেকে আমার মনে হয় বিভিন্ন জনসম্পৃক্ততা, বিভিন্ন জনগণের মাঝে এই জিনিসটা দূর করতে হবে। কারণ এটা এখন একটু কালিয়াকৈরের মাঝে মানে এই উপজেলার নির্বাচনে বিভিন্ন রকম প্রার্থীরা বিভিন্ন রকম কথা বলার কারণে হয়তো আজকে একটু মানুষের মধ্যে কিছুটা একটু ভয়ভীতির সংখ্যা এখানে এখনো রয়েছে। সেটার দায়িত্ব আমি মনে করি প্রশাসন এবং নির্বাচন কমিশনের। সেটা যদি ওনারা ভয়ভীতি এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, আশঙ্কামুক্ত নির্বাচন এখানে যদি করার পরিবেশ তৈরি করে, আমি মনে করি এবার রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতি কালিয়াকৈর মাটিতে হবে। মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে আপনার এখানে অপেক্ষা করছে, শুধুমাত্র একটা পরিবেশ। কিন্তু সেই পরিবেশ যদি প্রশাসন, নির্বাচন কমিশন সুন্দরভাবে যদি তারা সেটা নিশ্চিত করতে পারে, তাহলে আমি মনে করি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোটার উপস্থিতি এই কালিয়াকৈর উপজেলা হবে ইনশাআল্লাহ। যেহেতু উন্মুক্ত করে দিচ্ছে, এরকম মনোনয়নের জন্য তারা অপেক্ষা করার সুযোগ নেই। আমরা অলরেডি আমি জনসাধারণের সাথে বা আমার এলাকাবাসী, কালিয়াকৈর উপজেলার সকল মানুষের সাথে দেখা করার চেষ্টা করেছি, কথা বলেছি। আমাদের এখানে মাননীয় মন্ত্রী মহোদয় রয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। উনিও আমাদের এলাকা প্রচুর উন্নয়ন করেছেন, যেটা অভাবনীয়। কারণ গত 15 বছরে কালিয়াকৈরের চেহারাটা উনি পাল্টে দিয়েছেন, এটা অন্যত কালিয়াকৈরকে। সেই জন্য আমি ভাবছি যে ওনার পাশে থেকে যদি ওনার যে পরিকল্পনা রয়েছে, উন্নয়ন পরিকল্পনা, সেই উন্নয়ন পরিকল্পনায় আমি পাশে থেকে কাজ করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। আর আমি বিশ্বাস করি আগামী নির্বাচন সুষ্ঠু, সুন্দর, অবাধ হবে। সেই নির্বাচনে আমার অঞ্চলের যারা রয়েছে জনসাধারণ বা সাধারণ মানুষ, নিশ্চয়ই আমি বিশ্বাস করি ইনশাল্লাহ তারা আমার পাশে থাকবেন। আপনারা দেখেছেন গত নির্বাচনে অনেকে বলেছে যে নির্বাচন সুষ্ঠু হবে না, এটা ভেবে অনেকে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেনি। আমরা জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্য করেছেন। তা আমি বিশ্বাস করি আমার সরকার সুষ্ঠু, সুন্দর, অবাধ একটা নির্বাচন হবে। নিশ্চয়ই নির্বাচন হবে। যদি কারোর সংখ্যা থেকে থাকে তাহলে তার দুর্বলতা আমি ভাবি। কারণ আমরা যারা আওয়ামী লীগের সাথে জড়িত, আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী গত জাতীয় সংসদ নির্বাচন এত অবাধ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে যে এরপরে তার প্রতি, সরকারের প্রতি অনাস্থা, অবিশ্বাস যদি কারো থাকে তাহলে নিশ্চয়ই এটা তার একেবারে ব্যক্তিগত দুর্বলতা ছাড়া আর কিছুই নয়। আমি বিশ্বাস করি অবাধ এবং সুষ্ঠুভাবে নির্বাচন হবে। আর আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী 2 জন রয়েছেন। আমি একজন ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন 5 বছর, আরেকজন 10 বছর উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। একমাত্র আমি নতুন মুখ হিসেবে এসেছি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য। যেহেতু সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন সচেতনতামূলক কাজে আমি দীর্ঘদিন অংশগ্রহণ করেছি, তো জনমত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। বিশেষ করে আমার সমাজের যে নির্যাতিত, নিপীড়িত, অসহায়, বঞ্চিত যে নারী সমাজ আছে, যুব সমাজ আছে এবং সুবিধা বঞ্চিত যে শিশু আছে, তাদের কল্যাণে আমি কাজ করে যেতে চাই এবং একটি মহৎ উদ্দেশ্য নিয়ে আমি এবার এই সেবা, এই ব্রত এটা আমি গ্রহণ করেছি যে আমি শ্রীপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হয়ে ইনশাল্লাহ
শ্রীপুরের জনগণের পাশে থাকবো এবং জনমত আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনারা তারপরেও যদি বিভিন্ন এলাকায় বিভিন্ন ইউনিয়নে আপনারা খোঁজ নেন, তথ্য নেন, ইনশাল্লাহ জানতে পারবেন। উদ্দেশ্য একটাই যে আসলে আমি একটা নারী, আমরা নারী মানে আমরা পারি। বাংলাদেশের যেহেতু আমাদের মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উনি একজন নারী, উনি কিন্তু সারা বাংলাদেশ না সারা বিশ্বের এখন রোল মডেল একজন নারী নেত্রী হিসাবে। সেই হিসাবে আমি চিন্তা করি যে যদি আমাদের শ্রীপুরটাকে আমরা একটি আলোকিত এবং স্মার্ট একটি নগরী বা একটা উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে আমাদের মতো সুশিক্ষিত যে নারী সমাজ আছে যারা হচ্ছে অনেক প্রগতিশীল, পরিশ্রমী, মেধাবী, এদের সামনে এগিয়ে আসতে হবে এবং আমাদের সমাজের এই নেতৃত্বের বা রাজনীতির যে হালটা এটা ধরতে হবে এবং আমাদের যে মহৎ উদ্দেশ্য, আমরা চাই যে সমাজের যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, যে সকল অসহায় বঞ্চিত, যে অত্যাচারিত, যে জুলুমের শিকার হয়েছে, এই মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ইনশাল্লাহ আমি রাজনীতিতে এসেছি, নির্বাচনে এসেছি।